চাচি, খাওয়া করছেন? আপনার জন্য খাবার নিয়ে এসেছি, আমার জন্য দোয়া করিয়েন। হ্যালো বন্ধুরা, আজকে আমার একজন প্রিয় মানুষের জন্মদিন। তো জন্মদিনে তো অবশ্যই প্রিয় মানুষকে সবাই উপহার দেয়, কিন্তু আমার চিন্তা ভাবনাটা একটু অন্যরকম। আমি আমার সেই প্রিয় মানুষের জন্মদিন উপলক্ষে আলাদা একটা কাজ করতে চাই। তো সবাই ভিডিও স্কিপ না করে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ। জন্মদিন এমন একটি দিন যেটা প্রত্যেকটি মানুষের একটি স্পেশাল দিন হিসাবেই থাকে, আর প্রিয় মানুষের জন্মদিন মানে তো সেটা আরও স্পেশাল। সকলে এই দিনটিকে স্পেশাল করার জন্য প্রিয় মানুষটাকে নিয়ে ঘুরতে যায়, তাদেরকে নিয়ে খাওয়া করতে চায় কোথাও। কিন্তু আমারটা সম্পূর্ণ ভিন্ন। আমি এসেছি অসহায় মানুষদেরকে খাওয়ানোর জন্য, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। তাই আমার প্রিয় মানুষটির জন্মদিন উপলক্ষে আমি প্রথমেই দেশি হাড়ি রেস্টুরেন্ট থেকে খান চাচ্চুর কাছ থেকে বিরিয়ানি প্যাকেট নিই। তো এই বিরিয়ানি প্যাকেট নিয়ে আমি আমার যাত্রা শুরু করি। রাস্তার মাঝে আমি একটা দাদিকে দেখতে পাই। চাচি, খাওয়া করছেন? আপনার জন্য খাবার নিয়ে এসেছি, এখানে খায়েন, এখানে খাবার আছে। আমি তো আপনার নাতির মতো নাকি, আমার জন্য দোয়া করিয়েন, দোয়া করিয়েন, মাথায় হাত দিয়ে দোয়া করে দেন। না জানি কতদিন এরা ভালো কিছু খেতে পারেনি, তাই তাদের মুখে হাসি ফোটানোর জন্য আজকে আমার এই ছোট্ট উদ্যোগটা। পাশে আরেকটি আপুকে দেখতে পেলাম। তবে খাওয়া করছেন? আপনার জন্য খাবার নিয়ে আসছি। হয়তো কোনো সড়ক দুর্ঘটনা অথবা রেল দুর্ঘটনার মাধ্যমেই এই ছোট্ট আপুটির আজ এমন দশা। হয়তো আমার থেকে বড়ও হতে পারে বয়সে, অথবা ছোট, কিন্তু দেখে বোঝা যায় না। আসলে মাথায় প্রচণ্ড আঘাত পাইছে, হাতের মধ্যেও আঘাত পাইছে, হয়তো বা শারীরিক প্রতিবন্ধী, কিন্তু আঘাতগুলো দেখে মনে হচ্ছে নিশ্চয়ই বড়সড় কোনো একটা দুর্ঘটনা। তাকেও খাবারগুলো দিয়ে অনেকটা ভালো লাগলো, তার মুখে হাসি দেখতে পেলাম। এই হাসিটা মনে হয় আমি কোনোদিন ভুলবো না। অসহায় মানুষের মুখে হাসি দেখাটা আসলেই অনেক, যখন সেটা নিজের কাছ থেকে হয়। তো তাদেরকে বিদায় জানিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি। তারাও মনের আনন্দ এখানে খাওয়া করতেছে। তো আমি গুটি গুটি পায়ে হাঁটে পীরগঞ্জ রেলওয়ে স্টেশনের দিকে রওনা দিলাম। এভাবেই রেল লাইন দিয়ে হাঁটার পর আমি পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠের সামনে আসলাম, এবং এখানে আসে একজন রাস্তায় পাগলকে পেলাম। খাওয়া করছেন? সারাদিন খাওয়া করছেন? আপনার জন্য খাবার নিয়ে এসেছি, এটা খায়েন, ঠিক আছে? আমি কিন্তু আপনার ছেলের মতো, দোয়া করি। জানি না সে আমার কথাগুলো বুঝতে পারছে কিনা, বা আমি তাকে কতটা বুঝাতে পারছি, কিন্তু উপরে তো এক আল্লাহ আছে। এরপরে আমি আসলাম পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এবং সামনে দেখলাম আরও একজন অসহায় মানুষ বসে আছে। আমি তার কাছেই গেলাম এবার। আপনার জন্য খাবার নিয়ে এসেছি, ঠিক আছে? দোয়া করেন আমার জন্য, আমি আপনার ছেলের মতো না, দোয়া করেন আমার। মানুষটি আমাকে বলল, আমাকে 20 টাকা দিতে পারবে? আমার কাছে ছিল, তাই তার হাতে 20 টাকার একটি নোট ধরিয়ে দিলাম। একসাথে 2বার উপকার করে মনটা ভালোই লাগলো। এরপরে আমি পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়লাম, এবং অনেকক্ষণ পর আমি একজন ভ্যানওয়ালাকে পেলাম। আপনারা হয়তো সাথে সাথে দেখতেছেন, কিন্তু আমি অনেকক্ষণ পর এটা খুঁজে পেলাম। এরপর প্রায় 1 ঘন্টা কেটে গেল, কিন্তু পাচ্ছি না কোনো মানুষ। এরপরে আসলাম পীরগঞ্জ TNT রোডের এখানে, দেখলাম অনেকগুলো ভ্যানওয়ালা আছে। এদের মধ্যে আমি দেখলাম যারা যারা অসহায়, গরিব এবং খেতে পারে না, তাদের মধ্যে আমি কয়েকজনকে সিলেক্ট করলাম, এবং তাদের মাঝেই কিছু বিরিয়ানির প্যাকেট বিতরণের মাধ্যমে আমি আমার সকল বিরিয়ানির প্যাকেট বিতরণ করা শেষ করলাম। আসলেই মানুষদের মাঝে বিতরণ করার পরে তাদের মুখে যে হাসিটা থাকে, এই হাসিটাই আমার কাছে অনেক বড় প্রাপ্য। কজনই বা পারে মানুষের মুখে হাসি ফোটাতে? সকলে তো শুধু দেখেই থাকে, কিন্তু আমি আজ সকলের মুখে এইভাবে হাসি ফুটিয়ে দিলাম। আসলেই দিনটি আমার খুব ভালোভাবেই কাটলো।
তাদের মুখে হাসি ফোটাতে পারছি, এতে আমার নিজেরও অনেক ভালো লাগলো। আসলে দেখুন, একটা মানুষকে যখন আপনি ভালোবাসবেন তাকে আপনি নাও পেতে পারেন, কিন্তু তার প্রতি একটু ভালোবাসা দেখিয়ে যখন আপনি অন্য কিছু সাধারণ মানুষের মুখে হাসি ফোটাবেন, সেটাই হচ্ছে প্রকৃত ভালোবাসার বহিঃপ্রকাশ। আজকে বিকাল থেকে আমরা যে হাঁটা শুরু করছি, মানুষ খুঁজতেছি, আসলে মানুষকে সাহায্য করব এমন মনোভাব নিয়ে যারা কাজ করে, মানুষ খোঁজাটা কিন্তু এতটা সহজ না। আমরা কিছুগুলো মানুষকে দিতে পারছি যারা অসহায়, এবং শেষে আমাদের এই যে পীরগঞ্জ শহরটা আছে, এই শহরটার মধ্যে আমরা এমন মানুষ আর খুঁজে পাইলাম না। আচ্ছা, শুক্রবার দিন তো হয়তো এই জন্য আর কি আজকে মানুষটা কম থাকে, একবারে মানুষ নেই। এর মাঝে আমরা কিছু অসহায় যে ভ্যানওয়ালাগুলো আছে এদের মাঝে কিছুটা দেওয়ার চেষ্টা করছি, বিতরণ করার চেষ্টা করছি। আর আমাদের এই সার্বিক সহযোগিতা আসে কিন্তু এই যে দেশিহারি রেস্টুরেন্ট, এটা আমাদের ঠাকুরদের পীরগঞ্জ বাজারে, পীরগঞ্জ বটতলী আছে, এখানে বাস স্ট্যান্ডের ওখানে পেয়ে যাবেন দেশিহারি নামে। তো এই চাচ্চু, রুহুল আমিন চাচ্চু, আমার খান চাচ্চু আমাকে অনেক সহযোগিতা করছে এগুলোর প্যাকেটগুলোতে, অনেক ভালোভাবেই মানে আমাদের যে বিরিয়ানিটা বিতরণ করলাম এটা ভালোভাবেই দিচ্ছে। তো আর শেষে আপনাদের মাঝে যে একটাই কথা আর কি আমি বলতে যাচ্ছি, মানে আপনার প্রিয় মানুষের জন্মদিনটা কিন্তু আপনারা এইভাবেও পালন করতে পারেন। প্রিয় মানুষকে যে গিফট দিতে হবে এটা তো কোনো মানে না, তাই না ভাইয়া? মানে গিফট দিয়েই যে তার ভালোবাসা অর্জন করবেন বা তাকে কোথাও সাহায্য সহযোগিতা বা কোনোভাবে হচ্ছে দান করলে কিন্তু হয়, কিন্তু হ্যাঁ, মানে তাকে নিয়ে বদলে আপনি হচ্ছে দান কেক- করতে পারেন, ওটা খুব ভালো হবে। আমরা কেক কাটবো বা তাকে ঘুরতে নিয়ে যাবো বা তাকে একটা গিফট দিব, এমন যে সেটা কিন্তু না। আমরা তার মনটাও যেন ভালো হয়, মানে একটা মানুষকে আমরা হাসাইতে পারতেছি বা তার মুখে হাসি ফুটাইতে পারতেছি, এটাই কিন্তু অনেক বিরাট, তাই না ভাইয়া? অবশ্যই আসলে আপনার সেই যে প্রিয় প্রিয় মানুষটা আছে, এখন তার জন্য আপনি তাকে তার বার্থডে উপলক্ষে তাকে আপনি কিছু একটা দিচ্ছেন, সে হয়তো কাল আপনার নাও হতে পারে, কিন্তু যে মানুষগুলোর মুখে আমরা হাসি ফোটাইলাম সেগুলো আমাদেরকে রাস্তা দেখলে কিন্তু চিনতে পারবে, অবশ্যই আমাদের এটা মনে রাখবে আমাদেরকে। তো এভাবেই কিন্তু আপনারাও আপনাদের প্রিয় মানুষের জন্মদিনগুলো পালন করতে পারেন, বা বিশেষ কোনো একটা আপনার দিন এভাবে পালন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন আমাদের মতো আরো অনেকে এরকম উদ্যোগটা নিতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।